যেটা পারি কিছু একটা দিতে আপনার সংগঠনে আমার পক্ষ থেকে এই ছোট 10,000 টাকা আমি গরিবের জন্য আপনারা হয়তো অনেক বেশি অনেক বড় মনে করেছেন, কিন্তু আমি আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাওয়া ছাড়া আমি আমার লাইফে তেমন ভালো কোনো কাজ করিনি, এরকম আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম। আর একটু জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম। স্টেজে এবং সামনে এত এত গুণীজন মানুষের সামনে আসলে আমাকে যতটুকু সম্মানিত করা হয়েছে ততটুকু সম্মানিত আমি না, তারপরেও সবাই এতটুকু সম্মান দিয়েছেন, যার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আমি সবসময় একটা কথাই বলি যে আমি আসলে কোনো মোটিভেশনাল স্পিকার না। আমি শুরু থেকে সবসময় আমি কি করেছি, কি কাজটা করছি সেটাকে ফোকাস করেছি, সেটাই আপনারা দেখছেন। সেখান থেকেই আপনারা হয়তো অনেক বেশি অনেক বড় মনে করেছেন, কিন্তু আমি আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাওয়া ছাড়া আমি আমার লাইফে তেমন ভালো কোনো কাজ করিনি, এরকম আমার কাছে মনে হয়। তো যেহেতু এটা একটা রক্ত কেন্দ্রিক রক্ত যোদ্ধাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, তো আপনাদের এই কুমিল্লাবাসীর এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে আমি দেখতে চাই আসলে সর্বোচ্চ কে কতবার রক্ত দিয়েছেন। এখানে সর্বোচ্চ 10 বার রক্ত দিয়েছেন কে? আচ্ছা, 10 বারের জায়গায় 20 বার দিয়েছেন কে? আচ্ছা, 20 বার। তার উপরে 28 উপরে 30। না না, ইচ্ছেতে সব গুণী মানুষ, এটা হবে না। তার 30 পরে 40, 39। তারপরে কেউ আছে? আচ্ছা, 39 উপরে কে আছেন? 40 উপরে কেউ আছেন কি? 40 উপর মনে হয় কেউ নাই। ভাই আপনি একটু মঞ্চে আসেন। ভালো আছে? আপনি আপনার যে অভিজ্ঞতা 40 বার রক্ত দেওয়ার যে অভিজ্ঞতা, তার থেকে একটু কিছু আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রিন্স ভাই, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, আমি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা সদাবাদ থেকে আসছি। আপনাদের আগেও পরিচয় দিয়েছি, যদিও ওনারা ছিলেন না, গুণীজনরা ছিলেন না। আমি ফিরোজ হাসান ভাই যিনি আমাকে প্রশ্ন করছেন, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। আমি হঠাৎ করে একদিন আমার ওপেনিং দিনে আমি ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করি। আমি ভ্রমণ পিপাসু মানুষ, আমি সবসময় ভ্রমণ করে থাকি। প্রতি বছর আমাদের এখানে আপনারা সবাই জানেন পাথরের ব্যবসা আছে, তো ব্যবসার মৌসুমে এই ফাঁকে ফাঁকে আমি ভ্রমণ করি বিভিন্ন জেলা উপজেলা। কারণ সিটি দেখা থেকে আমার শুরু। আমি একটা সংগঠন করেছি বিসর্জন পরিবার কোম্পানিগঞ্জ সিলেট, আর আমার এই কাজে উদ্বুদ্ধ করেছে সিলেটের অপু ভাই এবং আমার অভিজিৎ রায় এবং আমার মনিরুজ্জামান মনির। তাদের উৎসাহ উদ্দীপনায় আমি একটা সংগঠন করি। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি, আলহামদুলিল্লাহ এখনো আছি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সমস্ত জীবন আমি মানব এবং আল্লাহ এবং মানুষের কল্যাণে ব্যয় করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর ওনার যেহেতু একটা সংগঠন আছে, ভক্ত মানে সোজা কথা হচ্ছে যে ভাই আমি যেটা পারি কিছু একটা দিতে আপনার সংগঠনে আমার পক্ষ থেকে এই ছোট 10,000 টাকা আপনি গরিবের জন্য। কৃতজ্ঞতা দিলীপ ভাইয়ের সাথে। আমি সিলেটে উনি যখন গেছিল আমি অনেক চেষ্টা করছি ওনার সাথে মিট করার। আমার দুর্ভাগ্য আমি মিট করতে পারিনি। আমি আমার ওই এলাকায় প্রচুর বন্যা হয়েছিল, যে কারণে আমার নিজের এলাকাটা আমি খুবই ব্যস্ততার সময় আমার এখানে সিনিয়র যারা ভলান্টিয়ার আছে সবাই জানি। আমার বিভিন্ন জেলা থেকে ভলান্টিয়াররা গেছিল। আমার ওই মামুন হাসান মামুন বিশ্বাস উনারা নিয়ে আমার এলাকায় আমি কাজ করছি। দিলীপ ভাইয়ের সাথে মিট করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। আমি থ্যাংক ইউ ফিরোজ ভাই, আপনার সাথে কথা হয়েছে আমার, কিন্তু এভাবে মিট করবো আমি আসলে ধন্যবাদ। আসসালাম। আসলে এরকম হাজারো গল্প আপনাদের কাছেও আছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা হুটহাট করে মানুষকে হেল্প করি, যেটা আমি আমার ভিডিওর মধ্যে যে গল্পগুলা তুলে আনি এর বাহিরেও আমার কাছে অনেকগুলা গল্প থাকে যেগুলা আমি নিজে ছাড়া কেউ জানি না। ওগুলো আমাকে আসলে ওই ভিডিও থেকে বেশি আনন্দ দেয়। সো আপনারা চেষ্টা করবেন যে মানে
অল্প বেশি কম টাকা দিয়া বা টাকা ছাড়া যেভাবেই হোক রক্ত ছাড়া মানুষের একটু উপকার করা, অল্প 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 করে করে বেশি হয়ে যায়। আমি যে সময় শুরু করেছিলাম তখন এত কম ছিল যে আমি মুখে প্রকাশ করতে আমার লজ্জা লাগে। তো আজকে সেই দিন আর এখনকার যতটুকু সম্ভব হয় তার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। আল্লাহ তফাৎ করে দিয়েছেন। আল্লাহ ওই যোগ্যতা হয়তো আস্তে আস্তে সামনে হয়তো আমার বাড়াবে বা আল্লাহ জানে কি হয়। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কুমিল্লাবাসীর জন্য দোয়া রইল যাতে সারা বাংলাদেশে আপনারা মানবিক কাজে অনেক সুন্দর সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রমোশনের